পুরো পৃথিবী এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল। বিশ্বের কোটি কোটি মানুষের নজর ছিল এক মানুষের দিকে, ফিলিক্স বাউমেন্টার। তিনি ইতিহাসের প্রথম মানুষ হতে যাচ্ছিলেন যিনি এত উচ্চতা থেকে লাফ দেবেন যেখানে এর আগে কেউ পৌঁছাতে পারেননি। এই মিশনের নাম দেওয়া হয়েছিল রেড বুল স্ট্যাটাস মিশন। এর মূল উদ্দেশ্য ছিল সর্বোচ্চ উচ্চতা থেকে স্কাই ডাইভিং এর রেকর্ড ভাঙা এবং এত ওপর থেকে পড়লে মানুষের শরীরে কি কি ঘটতে পারে তা জানা। এর আগে 1960 সালে জোসেফ ক্লেন্টার প্রায় 31,000 কিলোমিটার উচ্চতা থেকে লাফ দিয়ে এক রেকর্ড তৈরি করে, যা 52 বছর ধরে কেউ ভাঙতে পারেননি। কিন্তু এবার এই রেকর্ড ভাঙার দায়িত্ব দেওয়া হয় ফিলিক্স বাউমেন্টারকে। সে একজন প্রফেশনাল স্কাই ডাইভার যিনি এর আগেও হাজার হাজার বার আকাশে ঝাঁপ দিয়েছেন। তবু এই মিশন ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ এবার তাকে যেতে হবে প্রায় 39,000 কিলোমিটার উচ্চতায়, যেখানে বাতাস প্রায় নেই, তাপমাত্রা -50 ডিগ্রির নিচে, আর সামান্য ভুল মানেই মৃত্যু। এই জন্য তার জন্য তৈরি করা হয় একটি বিশেষ প্রেসার স্যুট যা তাকে ঠান্ডা, চাপ এবং অক্সিজেনের অভাব থেকে রক্ষা করবে। তার সাথে ছিল একটি অক্সিজেন সিস্টেম যা তাকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করছিল। তাকে এত উপরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছিল এক বিশেষ প্রেসার ক্যাপসুল যা একটি বিশাল হেলিয়াম বেলুনের সাথে সংযুক্ত ছিল। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন, 2012 সালের অক্টোবর মাস। সকালে সবকিছু পরীক্ষা করার পর শুরু হয় মিশন। ফিলিক্স স্যুট পরে ক্যাপসুলে ওঠেন আর ধীরে ধীরে বেলুনটি আকাশে উঠতে শুরু করে। 2 ঘন্টারও বেশি সময় ধরে তিনি উপরে উঠতে থাকে। 10 কিমি, 20 কিমি, 30 কিমি। আকাশ ধীরে ধীরে কালো হয়ে যায় আর পৃথিবীর নিচে ছোট গোলাকারের মতো দেখা যায়। অবশেষে তিনি পৌঁছে যায় প্রায় 39,000 কিলোমিটার উচ্চতায়। এবার সময় লাফ দেওয়ার। তিনি দরজা খুলে বাইরে তাকান। চারদিকে নিস্তব্ধতা, কোনো শব্দ নেই, শুধু অসীম শূন্যতা। তিনি বলেন, আমি জানি পুরো পৃথিবী এখন আমাকে দেখছে, আমি বাড়ি ফিরছি। এবং সেই কথা বলার সাথে সাথেই তিনি লাফ দেন। প্রথম কয়েক সেকেন্ডে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ঘুরতে থাকেন। এটা ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ এই স্পেন তাকে অজ্ঞান বা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কন্ট্রোল রুমে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল, কিন্তু নিজের অভিজ্ঞতার জোরে ফিলিক্স ধীরে ধীরে নিজেকে স্থির করে। এরপর তিনি অবিশ্বাস্য গতিতে নিচে নামতে থাকেন। মাত্র 40 সেকেন্ডে তিনি শব্দের গতিকেও অতিক্রম করেন। তিনি হয়ে যান প্রথম মানুষ যিনি কোনো যানবাহন ছাড়াই সুপারসনিক স্পিডে পৌঁছান। তিনি প্রায় 4 মিনিট ফ্রি ফল করেন, তারপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে প্যারাশুট খুলে দেন। সবাই তখন শ্বাস ধরে অপেক্ষা করছিল। অবশেষে তিনি নিরাপদে মাটিতে অবতরণ করেন। ফিলিক্স হাঁটু গেড়ে বসে পড়েন, আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলেন, আমি বেঁচে আছি, আমি করতে পেরেছি। কন্ট্রোল রুমে আনন্দে ফেটে ওঠে সবাই। টিম দৌড় এসে তাকে জড়িয়ে ধরে। সেদিন শুধু একটি রেকর্ড ভাঙা হয়নি, মানুষ প্রমাণ করেছিল সাহস, প্রযুক্তি আর ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবও সম্ভব করা যায়। এরকম আর অজানা ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।